রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো ছেড়ে দেননি, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছেড়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে দিয়েছিলেন, বলেছিলেন যে আপনি যেখানে খুশি চলে যেতে পারেন। উম্মে রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 13 বছরের বড় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি 25 বছর বয়সে বিয়ে করেন, তখন উম্মে রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 38। ওই সময় পর্যন্ত তিনি বিয়ে করেন নাই কার দেখভাল করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করার জন্য। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজনে জোড়াজুড়িতে উম্মে রাদিয়াল্লাহু আনহা তিনি বিয়ে করেন এবং তারপর থেকে যে সন্তান হয় আইমান, সেই হিসাবে ওনার নাম হয় উম্মে আইমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হিজরত করেন, মদিনায় মক্কা থেকে হিজরত করেন এবং সবসময় তিনি ছিলেন যেগুলো যুদ্ধের সময় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাসি মজা করতেন, মায়ের মতো সম্মান করতেন এবং যেরকম মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রুটিন ওয়ার্ক ছিল, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছেও তিনি যাইতেন দেখাশোনা করার জন্য, কথাবার্তা বলার জন্য। সেই যে বিখ্যাত হাদিস যে মহিলা বাহনের জন্য উট চাইছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে উটের একটা বাচ্চা দেব, সেই মহিলাকে এই যে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। তো তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং তিনি একজন মুরব্বী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একদম ছোট থেকে শেষ পর্যন্ত ছিলেন। তো এই যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এই পরিমাণ সোহবত অন্য কোনো সাহাবীর ক্ষেত্রে ঘটেনি। এবং বিশেষ করে যে সকল নারীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছেন, ওনার মতো দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো কাটেনি। তো সেই হিসাবে আসলে ওনার আলোচনা ওইভাবে নাই এবং এই জন্য কেউ কেউ এটাকে বলে ইতিহাসের বিচিত্র, যে উনি একজন আদর্শিত দাসী ছিলেন, সেইভাবে ইতিহাস তার সাথে আচরণ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শিত দাসী মনে করতেন না। তিনি যখন তাকে পরিচয় দিতেন কিভাবে দিতেন? ইয়া উম্মি ওয়া আবা। তো যাই হোক, যে জন্য এটা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাথে দেখা করতে যান মদিনায়। তো তিনি বলেন যে কাইফা আনতি ইয়া উম্মে আইমান, তুমি কেমন আছেন? তো তিনি যে উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা বলার জন্য আসলে একটা কথা বলা। তো তিনি বলছিলেন যে আনা বিখাইরিন মাদাম আল ইসলাম বিখাইরিন, আনা বিখাইরিন মাদাম আল ইসলাম বিখাইরিন। ইসলাম যতদিন ভালো, আমি ততদিন ভালো। ইসলাম যদি ভালো থাকে, মুসলমানরা যদি খুশহাল জীবনযাপন করে, তাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমারও কোনো অসুবিধা নেই। তো এই যে মহিলা, তিনি একজন দাসী হিসাবে জীবন শুরু করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে পেয়েছেন, সেই পিতা, সেই তার যে প্রথম ওয়ালি তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসেছেন, তিনি মারা গেলেন। তার যে প্রথম স্বামী তিনি মারা গেলেন। দ্বিতীয় স্বামী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যার থেকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু জন্ম নিয়েছেন, তিনিও মারা গেলেন এবং তার সকল সন্তান, স্বামী সবাই তাকে ছেড়ে গেছেন এবং এই মহিলার কোনো অভিযোগ ছিল না, তিনি কখনোই কোনো অভিযোগ করেন নাই। তো তিনি বলছেন যে আনা বিখাইরিন মাদাম আল ইসলাম বিখাইরিন। তাহলে আমাদের এটা ছিল জীবনের প্রতি রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দৃষ্টিভঙ্গি। তাদের জীবন আবর্তিত হইত ইসলাম এবং মুসলমানদের কল্যাণের সাথে, কল্যাণকে কেন্দ্র করে। ইসলাম এবং মুসলমানদের স্বার্থ, ইসলাম এবং মুসলমানদের অবস্থা যদি ভালো থাকে, তাহলে তারাও ভালো। যদি ইসলামের বিপর্যয় আসে, মুসলমানদের বিপর্যয় আসে, মুসলমানদের ঈমান আমলের ঘাটতি থাকে, তাহলে তারা বেচैन হয়ে যান, পেরেশান হয়ে যান। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যদি দেখি যে আমরা সবকিছুই চলতেছি, মানে আমাদের মুসলমানদের কি অবস্থা, ইসলামের কি অবস্থা। আজকে যদি আমার, যে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যদি আমরা রোজা শরীফের সামনে হাজির হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আমার উম্মতের জন্য কি করেছো, তাহলে আমরা কতজন আছি যে এটা আসলে একটা সদুত্তর আমরা দিতে পারবো। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আপনাদেরকে এখানে আনা হয়েছে। আপনাদের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আপনারা নানান জায়গায় খেদমত করতেছেন, মসজিদে দায়িত্ব পালন করতেছেন, মুসল্লিদের ঈমান আমলের প্রতি দিক নির্দেশনা দিচ্ছেন। এরপরেও এই কাজটা কিভাবে আরো
গোছালোভাবে করা যায়, আরো শৃঙ্খলার সাথে করা যায়, আরো দরদ নিয়ে করা যায়, আরো বাসিরতের সাথে করা যায়, এই বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়ার জন্যই এবং আপনাদের সাথে মুজাকারা করার জন্যই এই ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা আশা করি যে আপনারা এই সেশনগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনারা অলরেডি পোস্টারে দেখেছেন যে সেখানে আসলে কি কি বিষয় আপনাদেরকে শেখানো হবে। এর বাইরেও আমরা এখানে 5 দিন থাকবো। আপনারা ইতিকাফের নিয়ত করে নেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিকাফ দিনের বেলা এখানে থাকা হবে, শুধু রাতের বেলা মসজিদে থাকা হবে ইনশাআল্লাহ। তো মসজিদে থাকলে তো যদি ইতিকাফের নিয়ত করতে হয়, আমরা মানে বাস্তবিকই আমরা ইতিকাফের নিয়ত করব এবং আমাদের আচরণ, ইবাদত বন্দেগী, খাওয়া দাওয়া, থাকা গোসল সবকিছু, কথাবার্তা সবকিছু ইতিকাফের মতোই হবে। এটা জাস্ট শুধু নামের জন্য বলা না। যেমন আমাদের যে আমরা ট্রেন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, আপনারা হয়তো কিছুটা জানেনও, এখানে 8টা থেকে আপনাদের সেশন শুরু হবে। আপনারা এখানে নাস্তা করবেন, নাস্তার পরে আমাদের সেশনগুলো শুরু হবে প্রতিদিন। এটা আসর পর্যন্ত অথবা সর্বোচ্চ মাগরিব পর্যন্ত চলমান থাকবে, মাঝখানে বিরতি থাকবে, খাওয়া দাওয়া থাকবে। এরপরে আপনারা আমাদের আসল্লাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, সেখানে চলে যাবেন। তো সেখান থেকে মূলত আপনাদের প্রকৃত ইতিকাফ শুরু হবে। সেখানে ওই রাতটা যেন সর্বোচ্চ ইবাদত বন্দেগীতে কাটে এবং এই 5 দিনে যেন শুধু আপনার ইলমি যে অগ্রগতি সেটা যেন না হয়, আমলি অগ্রগতিও যেন আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আশা করি আপনাদের মধ্যে আপনাদের ব্যাপারে আসলে তারপরে করার জন্য যে আমরা এখানে আমরা মাগরিবের সময় যে আমরা যখন যাবো, আমরা ইনশাআল্লাহ যথাসম্ভব রাতের খাবার আগে খেয়ে ফেলার চেষ্টা করবো, আগেই আমরা খেয়ে ফেলতে চেষ্টা করবো। এরপরে আপনারা এখান থেকে যাবেন, খাওয়া দাওয়া করবেন, এসার সময় হয়ে যাবে। এসার পরে এসার জামাত নর্মালি 8:45 হয়। তো এসার পরে আমাদের 10টা থেকে যদি ঘুম হয়, সেখানে আমাদের আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় থাকবে। এই সময়টা আপনাদের যে ঘুমের যে সুন্নাহগুলো আছে সেগুলো পুরোপুরি পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরাও থাকার চেষ্টা করবো আপনাদের সাথে যতটা সম্ভব। তো ঘুমের সুন্নাত আসলে যদি কেউ পুরোপুরি পালন করে, আপনারা জানেন যে আসলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আসলে লাগে। যেমন হাদিসের মধ্যে 4টা সূরার কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো না পড়ে ঘুমাইতেন না। আমরা সাধারণত সূরা মুলকের আমল করি, আমাদের দেশে আছে। রাসূলুল্লাহ 4টা সূরা না পড়ে রাসূলুল্লাহ ঘুমাইতেন না। 18 সূরা মুলক, 18 সূরা সাজদা, 18 সূরা বনী ইসরাঈল, 18 সূরা জুমার। এবং সহিহ হাদিস দ্বারা সবগুলো প্রমাণিত। তো আপনি যদি সূরা বনী ইসরাঈল, সূরা জুমার, সূরা মুলক, সূরা সাজদা 4টা সূরা পড়েন, আপনার 20 মিনিট আধা ঘন্টা লাগবে না? মিনিমাম তো লাগবে আধা ঘন্টা। আপনি যদি পড়েন সেভাবে। এরপরে যে সুন্নাহগুলো আছে, যে আরো যে সমস্ত বিষয় আছে, ওযু করা, তারপরে তাসবিহ করা, তাসবিহ ফাতিমি করা, তারপরে 3 কুল পড়া, আয়াতুল কুরসি পড়া, এরকম আরো অনেকগুলা দোয়া ঘুমের জন্য আছে। আপনারা সবাই আলেম মানুষ, আপনারা জানেন। আমরা চেষ্টা করব যে এই 5 দিন অন্তত যে ঘুমের কোনো সুন্নাহ আছে আর সেটা আমার আমল করা হয় না, এরকম যেন না হয়। আমাদের এরকম হইতে পারে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে কখনো সুন্নাহ পালনের নিয়তে এই 4টা সূরাই তিলাওয়াত করতেন, মানে ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা সূরা না পড়ে ঘুমাইতেন না, যেটা আছে এই 4টা সূরা না পড়ে কেউ ঘুমান নাই। এই সুন্নাহ পালনের নিয়তে জীবনে একদিন হইলেও 4টা সূরা পড়ে ঘুমাইতেন কেউ আছেন? তো ইনশাআল্লাহ আমরা এটাই আজকের মধ্যে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের পরে আমরা এটা বলতে পারবো ইনশাআল্লাহ যে অন্তত জীবনে একবার হইলেও এই 4টা সূরা পড়ে আমি। তো এসার পরে আপনারা এই 4টা সূরা তিলাওয়াত করবেন, কোরআন পড়বেন, এবং তাদাব্বুরের সাথে, তাকবীরের সাথে তিলাওয়াত করবেন, কোরআনকে মহব্বত করবেন, মহব্বতের সাথে পড়বেন। আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাবেন। এরপরে 10টা থেকে আমাদের ঘুম শুরু হবে। ঘুমের পরে আপনারা আমরা তাহাজ্জুদের ব্যাপারটা ঐচ্ছিক থাকবে। আমরা আসলে কাউকে এরকম জোরাজুরি করবো না। এমনি পরিবেশ এরকম হবে যে আমরা আশা করবো যে আপনারা অধিকাংশ মানুষ এমনিতেই উঠে যাবে। যে 2টাই ইতিকাফ, আযানের সময় আমরা সবাই তো অবশ্যই উঠে যাব।
এর আগে থেকে আমরা যে যত পারি আগে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো উঠে যার যতটুকু তৌফিক হয় আমরা তিলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া ইত্যাদিতে মশগুল থাকবো। এবং বিশেষ করে ফজরের আগের যে সময়টা আযানের পর থেকে, এই সময়টাতে আমাদের আজকারুস সাবাহ ওয়াল মাসা, আমাদের শাইখ হাফিজাহুল্লাহর একটা বই আছে সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, আমরা পর্যাপ্ত এখানে অলরেডি আছে, আমাদের লাগলে আরো দিব। আমরা চাইবো যে প্রত্যেকদিন সকাল সন্ধ্যার বইয়ের যে দোয়াগুলো আছে সকাল এবং সন্ধ্যা মিলে প্রতিদিন এক খতম করে দিবেন ইনশাআল্লাহ। বইটা নিবেন, নিয়ে সকালে যতগুলো দোয়া আছে সবগুলো পড়বেন, এবং বিকালে আমরা যদি আসরের পরে যান তাহলে মাগরিবের আগে সময় পাবেন, যদি সেটা না পাওয়া যায় তাহলে মাগরিবের পরে হইলেও সেখানে সন্ধ্যার যে দোয়াগুলো আছে সবগুলো এক খতম দিবেন ইনশাআল্লাহ। আমরা এমনিতে আপনারা আমল করেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক আমল ছুটে যায়, ছোট ছোট আমল থাকে, সবগুলো একসাথে আসলে ওইভাবে করা হয় না। কিছু কিছু করা হয়, আবার একদিন কিছু করা হয়, আরেকদিন কিছু করা হয় না, একদিন একটা পড়া হয়, আরেকদিন আরেকটা পড়া হয় না। তো আমরা এই যে 5 দিন আছি, এই সময়গুলোতে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। এবং সকালে নরমালি আসলে যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সন্ধ্যার যে আজকারুস মাসা যেগুলো আছে এগুলো পড়ার আসলে উত্তম সময় হলো যে ক্বাবলাল গুরুব, মানে আসরের পরে মাগরিবের আগে, এটা হলো সবচেয়ে উত্তম সময়। আর সকালের যে দোয়াগুলো আজকারুস সালাহ আছে সেগুলো হলো যে ক্বাবলা তুলুই শামসি, যে সূর্যোদয়ের আগে পড়ে ফেলা, সেটা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে ফজরের আগে পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত আমরা সেগুলো পড়ে ফেলার চেষ্টা করব। তারপরে আপনারা ফজর নামাজ পড়বেন, ফজর নামাজের পরে আপনারা তিলাওয়াত জিকিরে মশগুল থাকবেন যথারীতি, এবং নিজস্ব আমল করতে থাকবেন। আমাদের 5:20 বা 22-এর দিকে সম্ভবত ইশাকের সময় হয়ে যায়, ইশাকের 2 রাকাত বা 4 রাকাত আপনারা সালাত আদায় করবেন। করার পরে 5টা সাড়ে 5টার দিক থেকে 6টা পর্যন্ত আপনাদের এক্সারসাইজের একটা সেশন ইনশাআল্লাহ রাখা হবে, যে আপনারা বাকায়দা আমাদের মসজিদ কমপ্লেক্সের পাশে মাদ্রাসার একটা সুন্দর মাঠ আছে, আপনারা হয়তো ছবিতে দেখেছেন যে আমরা যেখানে ঈদের নামাজ আদায় করি, সুন্দর একটা মাঠ। তো আপনাদের ওখানে আমাদের ইনস্ট্রাক্টর আছেন, আমাদের যে সিকিউরিটি গার্ডরা আছেন, যে ওনাদের যে প্রধান তিনি অথবা অন্য কেউ আপনাদেরকে নিয়ে একটা এক্সারসাইজের সেশন হবে। তো 6টা বাজবে, 6টা থেকে 8টা পর্যন্ত আপনারা নিজস্ব কাজ করবেন, আপনাদের গোসল করা, প্রস্তুতি নেওয়া, এখানে আসার। 8টার সময় বাস ছেড়ে দিবে, সেই সময় আপনারা এখানে চলে আসবেন। তো এইভাবে যদি আমরা দিনের বেলা ইলমের জন্য এবং রাতটাকে আমলের জন্য উৎসর্গ করতে পারি, আশা করা যায় যে আমাদের সময়টা প্রকৃত অর্থেই কাজে লাগবে, এবং আমরা শুধু আমলি ইলমের দিক থেকে অগ্রসর হবো না, আমরা রুহানি দিক থেকেও আমরা যেন এখান থেকে একটা আমলের যে মানসিকতা সেটা যেন আমরা নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের করব। এবং আমরা চেষ্টা করবো যে এই যে একটা মজলিস, যেখানে যে সকল ভাই আমার